হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি। রূপম নেই বাড়িতে, রূপম গেছে একটু শোরুমে। তো রয়্যাল এনফিল্ড শোরুমে ওই একটা দাদার সাথে গেছে কিছু বাইকের সার্ভিস করাতে। তো আমি ব্লগটা শুরু করছি। আমি একটু শোরুমে যা অয়েল ফিল্টার কিনতে হবে, তো সেটার জন্য আমাকে যেতে হবে একা। আর ওখান থেকে রূপমের সাথে দেখা হয়ে যাবে। রূপম জানে না যে আমি আসছি। তো চলো যাওয়া যাক। এই যে আমার হোয়াইট বিউটি এখানে দাঁড় করে দিয়েছে, একটু মোছামুছি করছি গাড়িটাকে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। ফিউল আপ করাতে হবে। ফিউল আমার গাড়িতে এই রয়েছে সামনে, এই যে ফিউল পাম্প। তো ফিউল আপ করাতে এসেছি, ফিউল আপ হবে। তো ফিউল আপ করে নিই, তারপর কথা হচ্ছে তোমার সাথে। বাইরে এতটা পরিমাণে গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গাড়ির ইঞ্জিন বহুত হিটে আছে, এর মধ্যে 92 হয়ে যাচ্ছে, 100 উঠে যাচ্ছে, আবার অটোমেটিক অন হয়ে যাচ্ছে, কুলার ঠান্ডা করছে, আবার অটোমেটিক বেড়ে যাচ্ছে। মানে এতটা পরিমাণে বলতে বলতে শোরুম চলে এসেছি আমি। আর এখন বাজে 2 মিনিট ফাস্ট আছে, শোরুমে চলে এসেছি। তো অয়েল ফিল্টারটা নিয়ে নিই। অয়েল ফিল্টার নেওয়া কমপ্লিট, 247 দাম পড়েছে এই যে অয়েল ফিল্টারটা। তো আমি তো মোটল ইউজ করবো 7100টা। তো তোমরা কি ইউজ করছো সেটা জানি না। কোম্পানিটা ইউজ করা সব থেকে বেটার, কিন্তু লংয়ে যদি চালাতে হয় তাহলে বলবো যে মোটলটা ইউজ করতে সব থেকে বেস্ট হবে। রূপমকে কল করেছিলাম, রূপম বললো যে ও বাড়ি থেকে যাচ্ছে। তো ঠিক আছে, ওর সাথে মিট হলো না, একেবারে ওর বাড়ি থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বাইরে যা গরম, আমি আর ভিডিও করতে পারি না, ফোন হিট হয়ে যাচ্ছে আমার। তো বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। বাইরে এতটাই গরম, তো রূপম বাড়িতে চলে এসেছে। আর এসে দেখছি ওর ঠিক কাজে বসে পড়েছে। আর এই যে কি ভাই, আমরা হুট করে রাস্তায় ফোন করে বলছে আছি, তাহলে আগে থেকে বললে তো দাঁড়াতে তো পারি। মানে হাফ আসার পর তখন আমাকে ফোন করে বলছে এখানে আছি, তাহলে দাঁড়াতাম। এবার গরমে দাঁড়াতেও পারছি না কোথাও, তবে ধীরে ধীরে চালাচ্ছি। বললাম আয়, কোথায় জ্যামে ফেসে গেছে তাও জানি না, ওখানে গিয়ে আটকে গেছে। সেটা কি আমার দোষ কোনো? মানে ওকে আমি সারপ্রাইজ দিতাম যে আমি হুট করে এসেছি। ও তো গেছিল শোরুমে সার্ভিস সেন্টার, মানে সার্ভিস করতে গেছিল, সার্ভিস সেন্টার না, সার্ভিস করতে গেছিল একটা বাবার গাড়ি। তো আমি ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেবো, তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। ওকে যেতে গিয়ে ফোন করবো কি, ও বলে আমি তো বাড়ির সামনে চলে এসেছি, তুই আয়। আচ্ছা ঠিক আছে চল, তাহলে বাড়ি থেকে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছে, ও তো এখন কাজ বাজ করবে। আর আমার এখন গরমে খুব হালাত খারাপ, তাই এসে নিচে বসে পড়েছি। এরকম ঘরে বসে তুই টুপিটা খুলছিস না কেন? টুপির নিচে আছে রহস্য, খোলা যাবে না। ওই টুপির নিচে রহস্যটা লুকিয়ে রয়েছে রূপমের। তো রহস্যটা একদিন আমি ফাঁস করব, এটা কথা দিলাম তোমাদের। একদিন আমি ফাঁস করব, এখনই করবো না, এখন করা যাবে না। এটা ফাঁস করতে হবে অজান্তে, অজান্তে আমি ফাঁস করে দেবো, তাই তো? ফাঁস করা সহজ না। ও বলছে ফাঁস করা তো সহজ না, তো ফাঁস তো আমি করবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।